অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদ্ম ফুল ফুটেছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির অন্যতম লক্ষ্যই ছিল যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গ দখলে নেয়ার। হলেও তাই, শেষ হাসি হাসছেন মোদী। মমতার সামনে অন্ধকার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে দিদি বলে পরিচিত মমতার জন্য এবারের লড়াইটি ছিল মূলত নিজের দুর্গ রক্ষার। সেই 2011 সাল থেকে টানা 3 মেয়াদ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছেন তিনি। দর্শক, এ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা ভোটার তালিকা সংশোধনের পোশাকি নাম। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে এত বেশি বিতর্ক আর কখনো হয়নি। বলা হয় সেখানে সংখ্যালঘু মুসলমান ভোটারদের বড় অংশ তৃণমূলকে সমর্থন করেছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ওই ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার চেষ্টা করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এই যে নির্বাচনে বিজেপির জয়, ভোটার তালিকা সংশোধনের বড় প্রভাব যে পড়েছে তাতে কারো কোনো সন্দেহ নেই। SIR এর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল প্রায় 7 কোটিরও বেশি। এই প্রক্রিয়ার পরে প্রায় 83 থেকে 91 লাখ নাম বাদ পড়ে, অর্থাৎ মোট ভোটারের প্রায় 10 থেকে 12% কমে যায়। সংশোধনের পর ভোটার সংখ্যা নেমে আসে আনুমানিক 6 কোটির কিছু বেশিতে। নির্বাচন ইস্যুগুলোর মধ্যে ছিল দুর্নীতি, অনুপ্রবেশ, সাংস্কৃতিক পরিচয় ইত্যাদি। বেশিরভাগ বুথ ফেরত জরিপে বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছিল, আর হয়েছেও তাই। এবার আসি মূল আলোচনায়। যেহেতু এবার পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে বিজেপি, সেক্ষেত্রে বাংলাদেশ নীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? দর্শক, এটা তো এখন অনেকটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়ে ফেলছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করছে। যদি এমনটাই হয়, তাহলে তা শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই বড় পরিবর্তন নয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বুঝতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা জরুরি। প্রথমত, কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রশ্ন। এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এবং দিল্লিতে বিজেপি সরকারের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই টানাপোড়েনপূর্ণ। এর প্রভাব পড়েছে সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন ও বাণিজ্যিক যোগাযোগের মতো ইস্যুতে। বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পেছনে রাজ্য সরকারের আপত্তি বড় কারণ ছিল। এখন পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসছে, তাহলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়তে পারে। এর ফলে তিস্তা চুক্তির মতো ঝুলে থাকা ইস্যুগুলো দ্রুত এগোতে পারে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হতে পারে। দ্বিতীয়ত, সীমান্ত রাজনীতি ও নিরাপত্তা। বাংলাদেশ ভারত সীমান্তের বড় একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। সীমান্তে হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশ নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। বিজেপি সরকার সাধারণত সীমান্তে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেয়, ফলে সীমান্তে কড়াকড়ি বাড়তে পারে, যা একদিকে অবৈধ কার্যক্রম কমাতে সহায়ক হলেও অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াত ও ক্ষুদ্র বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের জন্য এখানে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হবে। তৃতীয়ত, রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও পশ্চিমবঙ্গের সঙ্গে সাংস্কৃতিক ও ভাষাগত ঘনিষ্ঠতা একটি আলাদা মাত্রা যোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় এই সাংস্কৃতিক সংযোগকে কূটনৈতিক সম্পর্কের নরম শক্তি হিসেবে ব্যবহার করেছে। বিজেপি ক্ষমতা এলে এই সাংস্কৃতিক কূটনীতির ধরন বদলাতে পারে এবং সম্পর্ক আরও বেশি কেন্দ্র নির্ভর হয়ে উঠতে পারে। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন। ভারতে বিজেপির উত্থান অনেক সময় জাতীয়তাবাদী রাজনীতিকে সামনে নিয়ে আসে, যা প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কেও প্রতিফলিত হতে পারে। নাগরিকত্ব সংশোধনী আইন, CAA বা জাতীয় নাগরিকপঞ্জি, NRCর মতো ইস্যু অতীতে বাংলাদেশে উদ্বেগ তৈরি করেছিল। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে এসব ইস্যু নতুন করে আলোচনা আসতে পারে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সংবেদনশীলতা বাড়াবে। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার। পেট্রোপোল, বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের বড় অংশের আমদানি রপ্তানি হয়। বিজেপি সরকার ব্যবসা বান্ধব নীতি জোরদার করলে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক প্রক্রিয়া সহজ হতে পারে। তবে একই সঙ্গে মেক ইন ইন্ডিয়া বা স্থানীয় শিল্প সুরক্ষা নীতির কারণে কিছু ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সবশেষ, আঞ্চলিক সংযোগ ও ভূ রাজনীতি। বাংলাদেশ, ভারত ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সেতু। সড়ক, রেল ও নৌপথে
সংযোগ প্রকল্পগুলো এগিয়ে নিতে কেন্দ্র রাজ্যের সমন্বয় গুরুত্বপূর্ণ। বিজেপি যদি দুই জায়গাতেই ক্ষমতায় থাকে তাহলে এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা বাড়তে পারে। এতে বাংলাদেশের ট্রানজিট সুবিধা, বন্দর ব্যবহার ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে দর্শক, সবকিছু একপাক্ষিক নয়। সম্পর্কের উন্নতি বা অবনতি অনেকাংশে নির্ভর করবে বাস্তব নীতি নির্ধারণ, কূটনৈতিক দক্ষতা এবং পারস্পরিক স্বার্থের উপর। বাংলাদেশ গত এক দশকে ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলেছে, যা শুধুমাত্র কোন একটি রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। তাই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ তার কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। একদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার, অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে বাস্তব সহযোগিতা ধরে রাখা। এক কথায় যদি বলা যায়, পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য ক্ষমতা দখল বাংলাদেশের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে চ্যালেঞ্জ। পানি বণ্টন, বাণিজ্য ও সংযোগে অগ্রগতির সম্ভাবনা যেমন তৈরি হতে পারে, তেমনি সীমান্ত রাজনীতি, অভ্যন্তরীণ নীতির কারণে নতুন জটিলতাও দেখা দিতে পারে। ফলে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে পরিস্থিতি বুঝে বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া।